আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, আপনার নাম কি? নাবির। আমরা আপনাকে 3টি প্রশ্ন করব। আপনি যদি 3টি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারেন, আপনার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে। আপনি প্রস্তুত? জি ভাই, বলেন। কন্টেনারের ভেতর থেকে একটা কাগজ ওঠান। আপনার প্রথম প্রশ্ন পড়েছে যে ইমানের স্তম্ভ কয়টি? ইমানের স্তম্ভ জি। 6টি। মাশাআল্লাহ, ভাই কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটি সঠিকভাবে দিতে পেরেছেন। আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকছে যে ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? সর্বনিম্ন শাখা কোনটি? বা সর্বনিম্ন শাখা বা সর্বনিম্ন স্তর। এই অপশন হলো আপনার কাউকে ভালো কাজে সহযোগিতা করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং রোজা রাখা। 5 ওয়াক্ত নামাজ পড়া। উত্তরটি সঠিক হয়নি। এটা তো ইমানের সর্বনিম্ন স্তর না যে 5 ওয়াক্ত নামাজ পড়া। আমি বলছিলাম ইমানের সর্বনিম্ন স্তর। সঠিক উত্তর হবে, আচ্ছা সঠিক উত্তর পরে বলছি। আপনার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে ইমানের স্তম্ভ তো ধরলাম, ইমানের সর্বোচ্চ স্তর কোনটি? সর্বোচ্চ। একটা ধরেছি সর্বনিম্ন স্তর, আর একটা হলো সর্বোচ্চ স্তর কোনটি? ওই 5 ওয়াক্ত নামাজ পড়া, ওইটাই। ইমানের সর্বোচ্চ স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টিকর্তা নাই। ঠিক আছে, এটাই হলো ইমানের সর্বোচ্চ স্তর। আর ইমানের সর্বনিম্ন শাখা বা ইমানের সর্বনিম্ন স্তর কোনটি, এটা আপনারা যারা জানেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই।